আপনি কি এমন কিছু শিখতে চান যা চাকরি বদলালেও, দেশ বদলালেও বা সময় বদলালেও সব সময় কাজে লাগবে? আজকে আমরা কথা বলবো এমন 7টি স্কিল নিয়ে, যেগুলো একবার আয়ত্ত করতে পারলে আপনি নিজেই নিজের লাইফের লিডার হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 7টি বাস্তবধর্মী এবং প্রমাণিত লাইফ স্কিল কৌশল দেব, যেগুলো সারা জীবন আপনার কাজে লাগবে। সেটা হোক আপনার ক্যারিয়ার লাইফ, পারিবারিক জীবন কিংবা ব্যক্তিগত জীবন। আশা করব আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, শুধুমাত্র শোনা নয়, বুঝতেও শিখুন। অনেকেই কথা বলতে জানে কিন্তু শুনতে জানে কয়জন? শুধু বলতে পারলেই হবে না, আপনার কথা শোনার ধৈর্য থাকতে হবে। পৃথিবীতে মানুষ যেন শুধু বলতে চায়। আপনার অফিসের বস থেকে শুরু করে ক্লায়েন্ট, পরিবারের গুরুজন কিংবা প্রিয় মানুষটি, এমনকি বাড়ির যে ছোট্ট শিশুটি, সবাই চায় কেউ তার কথা শুনুক, বুঝুক। এক্ষেত্রে একটা কথা আপনি সবসময় মনে রাখবেন, একবার যদি আপনি ভালো শ্রোতা হতে পারেন, আপনার ব্যক্তিত্বই কিন্তু বদলে যাবে। আমরা অনেকেই শুনি, কিন্তু খুব কম মানুষ আছে যারা মন দিয়ে বোঝে। আর এটাই ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে পার্থক্য গড়ে দেয়। শোনা আর বোঝার মধ্যে পার্থক্য কি? চলুন একটু জেনে আসি। কেউ কিছু বলছে আর আপনি মাথা নেড়ে যাচ্ছেন, এটাই হলো শোনা। কিন্তু আপনি তার মনের কথা বুঝতে পারছেন, তার অবস্থান থেকে ভাবছেন, এটাই হচ্ছে বোঝা। ব্যক্তির কথা পুরো মনোযোগ দিয়ে শোনা, মাঝে মধ্যে হালকা মাথা নেড়ে বা চোখের মাধ্যমে বুঝিয়ে দেয়া যে আপনি তার কথা শুনছেন। কথা বলার সুযোগ এলে সামান্য রিক্যাপ দেয়া, যেমন তুমি বলতে চাইছো বা তোমার মনে হচ্ছে, এরূপ কথা বলা। প্রশ্ন করুন, কিন্তু সেটা হবে শুধুই না বোঝার জায়গাটিতে গভীরতা জানতে। মনোযোগ দিয়ে শোনা কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ এতে করে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক মজবুত হয়, ভুল বোঝাবুঝি কমে, আপনি একজন ভরসার মানুষ হয়ে ওঠেন। পেশাগতভাবে আপনি হবেন লিডার ম্যাটেরিয়াল। এটাই লিসেনিং এর শক্তি। মনে রাখবেন, most people do not listen with the intent to understand, they listen with the intent to reply. স্টিফেন রে কভে এই কথাটি বলেছিলেন। আপনি যদি বোঝার জন্য শিখেন, মানুষ আপনাকে শুধু পছন্দই করবে না, বিশ্বাস করবে। 2 নম্বর হচ্ছে, তাৎক্ষণিক আনন্দ নয়, ভবিষ্যতের জন্য সফলতা বেছে নিন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই সেটার মানে বা প্রভাব পুরোপুরি বোঝেন না। আজকের এই ভিডিওতে বিষয়টি উদাহরণ সহ বিশদ জানানোর চেষ্টা করব। ধরুন আপনি আজ পড়াশোনা না করে ইউটিউব কিংবা টিকটক দেখতে পারেন, এতে তাৎক্ষণিক আনন্দ পাবেন, কিন্তু আপনি যদি সেই আনন্দ একটু দেরিতে গ্রহণ করেন এবং আজ মন দিয়ে পড়াশোনা করেন, তাহলে ভবিষ্যতে আপনি পরীক্ষার ভালো ফল করবেন, ভালো চাকরি পাবেন। আর তখন আপনার আনন্দ হবে অনেক বড়, স্থায়ী এবং অর্থবহ। মানে হলো স্বল্প মেয়াদী আনন্দ বা সুবিধা ত্যাগ করে দীর্ঘমেয়াদী সফলতার জন্য অপেক্ষা করতে শেখা। এটা শেখা মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা। এই দক্ষতা না থাকলে মানুষ খুব সহজেই আত্মনিয়ন্ত্রণহীনতায় ভোগেন। মার্শ ম্যালো টেস্ট। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি বিখ্যাত পরীক্ষা হয়েছিল, যেখানে ছোট বাচ্চাদের বলা হয়েছিল, তুমি যদি এখন একটা মার্শ ম্যালো না খাও, তাহলে 15 মিনিট পর তোমাকে 2টো মার্শ ম্যালো দেওয়া হবে। যেসব বাচ্চারা অপেক্ষা করতে পেরেছিল, বড় হয়ে তাদের জীবনে সফলতা ছিল অন্যদের তুলনায় অনেক বেশি। তারা ছিল বেশি ধৈর্যশীল, পড়াশোনায় ভালো, অর্থনৈতিকভাবে স্থিতিশীল। কেন এটা তোমার জীবন বদলে দিতে পারে? কারণ হচ্ছে, এই দক্ষতা থাকলে আপনি টাকা জমাতে পারবেন, শরীর চর্চা নিয়মিত করতে পারবেন, আপনার সিদ্ধান্তগুলো হবে চিন্তা ভাবনা করা এবং ভবিষ্যৎ কেন্দ্রিক। আপনি জীবনকে সঠিকভাবে গড়তে পারবেন, হঠাৎ আবেগের বশে নয়। একটা ছোট কৌশল, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটা এখনই ভালো নাকি পরে আরো ভালো ফল দেবে? এই প্রশ্নটাই আপনাকে তাৎক্ষণিক আনন্দ থেকে ফিরিয়ে এনে সফলতার পথে রাখবে। নাম্বার 3,
ইমোশনাল কন্ট্রোল, রাগ ও আবেগকে নিয়ন্ত্রণ রাখা সবচেয়ে বড় শক্তি। ইমোশনাল কন্ট্রোল বা আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা একটি মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্কিল। এটি শুধু সম্পর্ক নয়, ক্যারিয়ার এবং আত্ম উন্নয়নের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। আপনার ইমোশন তথা রাগ ও আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, চলুন বিস্তারিত জেনে আসি। একটু ভাবুন, একটি পরিস্থিতিতে কেউ আপনাকে অপমান করলো, আপনি তখন রেগে গিয়ে পাল্টা অপমান করলেন। সাময়িকভাবে মনে হলো আমি জবাব দিয়েছি, কিন্তু পরে হয়তো সম্পর্কটা নষ্ট হয়ে গেল, আপনি নিজেও বিব্রত হলেন। এটাই আবেগের বশে কাজ করা, যার ফলে আমরা অনেক সময় এমন কিছু বলি বা করি যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। ইমোশনাল কন্ট্রোল আসলে কি? নিজের রাগ, দুঃখ, হতাশা, হতভম্ব অবস্থাতেও নিজেকে শান্ত রাখা। অন্য কেউ আপনাকে কন্ট্রোল করবে না, আপনি নিজেকেই কন্ট্রোল করবেন। একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রফেশনাল জগতে একজন ম্যানেজার যদি সবসময় রেগে যান বা আবেগের বশে সিদ্ধান্ত নেন, তাহলে তার টিমের সদস্যরা কিন্তু নিরাপদ অনুভব করবেন না। অন্যদিকে যে ম্যানেজার শান্তভাবে শোনেন, আবেগকে নিয়ন্ত্রণ রেখে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেন, তিনি লিডার হয়ে ওঠেন খুব দ্রুতই। ইমোশনাল কন্ট্রোল কিভাবে শেখা যায়, চলুন জেনে আসি। ১ নাম্বার হচ্ছে রাগ উঠলে থামুন, পানি খান, হাঁটুন বা ১০ সেকেন্ড অপেক্ষা করুন। ২ নাম্বার হচ্ছে নিজেকে প্রশ্ন করুন, এটা যদি আমার বেস্ট ভার্সন হতো, সে এখন কি করত? জার্নাল লিখুন। নাম্বার ৩, আবেগ বোঝা ও বিশ্লেষণ করার ক্ষমতার জন্য আপনি লিখতে পারেন। মনকে প্রশান্ত করার জন্য মেডিটেশন বা দোয়া, ধ্যান করতে পারেন। এটা নিয়ে একটা বিখ্যাত উক্তি আছে এলিজাবেথ ক্যানির, হি হু অ্যাগ্রিজ ইউ কনকোয়ার্স ইউ। মানে, যে আপনাকে রাগিয়ে দিতে পারে সেই আপনাকে নিয়ন্ত্রণ করছে। কেন এটা সারা জীবন কাজে লাগবে? আপনি বড় সিদ্ধান্ত নিতে ভুল করবেন না, সম্পর্ক ও বন্ধনগুলো মজবুত হবে, পেশাগত জীবনে আপনি হয়ে উঠবেন দায়িত্বশীল ও লিডার টাইপের মানুষ। নিজের আত্মসম্মান ও শান্তি বজায় থাকবে। ৪ নাম্বার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। না বলতে শিখুন, প্রতিদিন ১ ঘন্টা নিজের জন্য রাখুন। সময় এটা এমন একটা সম্পদ যা কারো কাছে বেশি নেই, কিন্তু সবাই ব্যবহার করে। সবচেয়ে সফল মানুষদের সময় আমাদের মতোই ২৪ ঘন্টা। তারা কিন্তু আলাদা করে কোনো বেশি সময় পান না জীবনে। পার্থক্য শুধু একটাই, তারা সময়কে ম্যানেজ করতে জানে। আর আমরা সময়ের অপব্যবহার করি। না বলতে না পারা মানে সময় নষ্ট করা। দিনে কতবার আমরা এমন কাজ করি যেটা আসলে আমাদের প্রয়োজন নয়, কিন্তু অন্যদের খুশি করার জন্য হ্যাঁ বলে ফেলি। বন্ধু বলল চল ঘুরতে যাই, আপনি বললেন আচ্ছা চল, যদিও আপনার পড়া ছিল বা নিজের কাজ ছিল। এভাবে দিনে ৩০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা হারিয়ে যায়, আর শেষে বলে ফেলি সময় পাই না। তাই সময় ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো অপ্রয়োজনীয় কিছুকে না বলা। আপনি এই না বলাটা শিখে নিন। মনে রাখবেন, না মানেই অশিষ্টতা নয়, এটা আত্মসচেতনতা। আপনি যখন নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন থাকেন, তখন সময় কোথায় ব্যয় করবেন আর কোথায় নয় সেটাও বুঝে যাবেন। প্রতিদিন ১ ঘন্টা নিজের জন্য রাখুন। এর মানে কি? এর মানে হলো প্রতিদিন একটা সময় আপনি নিজের স্কিল, স্বাস্থ্য, মানসিক শান্তি বা আত্ম উন্নয়নের জন্য রেখে দেবেন। যেমন ২০ মিনিট ব্যায়াম, ২০ মিনিট বই পড়া, ২০ মিনিট নিজেকে নিয়ে ভাবা, লক্ষ্য লিখে ফেলা, মেডিটেশন, কোরআন, গীতা, বাইবেল, যে ধর্মের অনুসারী আছেন সেটা, যেটা আপনাকে শান্তি দেয় সেটা পড়ে ফেলা। এই ১ ঘন্টা আপনার ভেতরের মানুষকে তৈরি করবে, যেটা বাইরের দুনিয়ায় আপনাকে সফল করে তুলবে। একটা বিখ্যাত উক্তি আছে, ডোন্ট সে ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম, ইউ হ্যাভ exactly the same number of hours per day that were given to Helen Keller, লিওনার্দো দা ভিঞ্চি অ্যান্ড আলবার্ট আইনস্টাইন। নাম্বার ৫ হচ্ছে কনসিস্টেন্ট লার্নিং। প্রতিদিন ১% হলেও কিছু শিখুন। আপনি যদি প্রতিদিন ১% উন্নতি করেন, ১ বছর শেষে কি হবে জানেন? আপনি ৩৭ গুণ উন্নত হবেন। ধারণাটাই হলো কম্পাউন্ড গ্রোথ অফ লার্নিং। ছোট ছোট শেখা, প্রতিদিন
নিয়মিতভাবে। শেখা মানে শুধু বই থেকে শেখা না, শেখা মানে নতুন কিছু জানা, দেখা, বোঝা, অভিজ্ঞতা নেওয়া। যেমন আজ আপনি নতুন একটি শব্দ শিখলেন, একটি মিনি ইউটিউব ভিডিও দেখে এক্সেলের একটি শর্টকাট শিখলেন, অন্যের কথা মন দিয়ে শুনে নতুন কিছু দৃষ্টিভঙ্গি পেলেন। এই ছোট ছোট শেখাগুলো দিনের পর দিন একটা বিশাল পার্থক্য তৈরি করে দেবে আপনার মধ্যে। শেখার জন্য সময় কোথায় পাবো, এটা অনেকেই বলেন। প্রতিদিন 15 থেকে 20 মিনিট কেবল শেখার জন্য সময়টাকে আলাদা করে রাখুন। বাসে যাওয়ার সময় আপনি পডকাস্ট শুনতে পারেন, ঘুমানোর আগে 5 পৃষ্ঠার বই পড়তে পারেন, দিনে একটা ইউজফুল ভিডিও দেখতে পারেন। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে ধীরে ধীরে অ্যাভারেজ থেকে এক্সেপশনাল করে তুলবে। একটা ইনি বাস্তব গল্প বলা যায়। এলন মাস্ক বিশ্বের সর্বোচ্চ ধনী, তিনি বলেন, আই রিড বুকস, দ্যাটস হোয়াট আই ডু। তিনি নিজেই রকেট সায়েন্স শেখেন বই পড়ে, কারণ তিনি জানেন নিয়মিত শেখার কোনো বিকল্প নেই। শেখার ধারা চালিয়ে যেতে হলে কি করতে হবে? দেখুন, শেখার ধারাটা চালিয়ে যেতে হলে শেখাকে নেশায় পরিণত করতে হবে, এটাকে এনজয় করতে হবে। শেখার পরে এক লাইনের একটা নোট নিতে পারেন, রিটেনশন বাড়বে এতে করে। যা আপনি শিখেছেন তা যদি অন্য কাউকে শেখান, এতে আপনার মধ্যে ওই শেখাটা স্থায়ী হবে। মনে রাখবেন, স্মল ডেইলি ইমপ্রুভমেন্টস ওভার টাইম লিড টু স্টাইনিং রেজাল্টস। রবিন শর্মা বলেছিলেন এই কথাটি। 6 নম্বর হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড পিপল স্কিল। মানুষ আপনাকে সুযোগ দেবে যদি আপনি সম্পর্ক তৈরি করতে পারেন। আপনি কি জানেন, নেটওয়ার্কিং অ্যান্ড পিপল স্কিল, মানুষ আপনাকে সুযোগ দেবে যদি আপনি সম্পর্ক তৈরি করতে পারেন। এই কথার ভিতরেই লুকিয়ে আছে সাফল্যের একটা বিরাট চাবিকাঠি। না জানলে চলুন জেনে আসি। আপনি যদি একা একা বসে থাকেন, কেউ জানবেই না আপনি আসলে কে, কি পারেন, বা আপনার স্বপ্ন কি। সফল মানুষরা জানে ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ, মানে আপনি কাকে চেনেন এবং কে আপনাকে চেনে, এটাই অনেক সময় আপনার জীবনে বড় সুযোগ এনে দেয়। মানুষ সুযোগ দেয় কাকে? যে মানুষটা বিশ্বাসযোগ্য, যে যোগাযোগ রাখে, যে সহানুভূতিশীল, সহযোগী, ইতিবাচক। মানুষ প্রথমে আপনাকে পছন্দ করে, তারপর আপনার যোগ্যতা দেখে। তাই শুধু স্কিল থাকলেই হবে না, সেই স্কিলকে ঠিক জায়গায় পৌঁছে দিতে হলে প্রয়োজন সম্পর্ক তৈরি করার ক্ষমতা। চলুন জেনে আসি কিভাবে পিপল স্কিল এবং নেটওয়ার্কিং গড়ে তুলবেন। নাম্বার 1, সবার সঙ্গে নম্রভাবে কথা বলুন। কেউ ছোট বা বড় না, সবার প্রতি সম্মান দেখান। আগে দিন, তারপর নিন। আগে কাউকে সাহায্য করুন, একদিন হয়তো তারাই আপনাকে সুযোগ তৈরি করে দেবে। অ্যাক্টিভ লিসেনিং শিখুন। মানুষ কিছু শুনতে চায় না, বুঝতে চায়। মনোযোগ দিয়ে শুনলে সম্পর্কের গভীরতা বেড়ে যায়। ফলো আপ করুন। কারো সঙ্গে দেখা হলে পরে একটা ধন্যবাদ বা মেসেজ দিন। লিঙ্কডইনের কানেক্ট করে রাখুন। ইভেন্ট, ওয়েবিনার, লোকাল কমিউনিটিতে যুক্ত হন। নতুন মানুষ চিনুন, গল্প করুন, অভিজ্ঞতা শেয়ার করুন। একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন একজন চাকরি খুঁজছেন, তিনি নিয়মিত একটা কোম্পানির এইচআর এর পোস্টে কমেন্ট করেন লিঙ্কডইনের মাধ্যমে, ধন্যবাদ দেন, আবার ভালো প্রশ্ন করেন। একসময় সেই এইচআরই তাকে বললেন, আপনি একটা পজিশন, আমাদের এখানে একটা পজিশন খালি আছে, আপনি অ্যাপ্লাই করবেন। এটাই কিন্তু একটা নেটওয়ার্কিং এর জাদু। এ নিয়ে একটা বিখ্যাত উক্তিও আছে, ইটস নট জাস্ট হু ইউ নো, ইটস হু নোজ ইউ, লাইকস ইউ অ্যান্ড ট্রাস্ট ইউ। 7 নাম্বার হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। সময়ের সাথে খাপ খাওয়ানোই টিকে থাকার মূল চাবিকাঠি। অ্যাডাপ্টাবিলিটি, সময়ের সাথে খাপ খাওয়ানোর টিকে থাকার মূল চাবিকাঠি। এই কথাটি জীবনে বাস্তবিকভাবে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকে এর অর্থ বা গুরুত্ব ঠিকভাবে উপলব্ধি করতে পারে না। চলুন এর গুরুত্ব কতটুকু আমরা একটু জেনে আসি। জীবন প্রতিনিয়ত বদলাচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে, চাকরির ধরন বদলাচ্ছে, মানুষ বদলে যাচ্ছে। যারা এই পরিবর্তনের সাথে নিজেকে বদলাতে পারে না, তারাই মূলত পিছিয়ে পড়েন। আপনি কি জানেন, প্রকৃতিতে সবচেয়ে শক্তিশালী প্রাণী নয়, বরং সবচেয়ে বেশি অভিযোজিত প্রাণী টিকে থাকে। আর এই কথাটি চার্লস ডারউইনের বিখ্যাত থিওরি থেকেই এসেছে। তিনি বলেন, it is not the strongest of the species that survives, but the one most adaptable to change.
অ্যাডাপ্টেবিলিটি মানে কি? পুরনো অভ্যাস ছাড়তে রাজি থাকা, নতুন কিছু শেখার জন্য খোলা মন রাখা, ব্যর্থতাকে মানিয়ে নেওয়া শেখার সুযোগ হিসেবে দেখা, প্রযুক্তির পরিবর্তনের ভয় না পেয়ে শেখার আগ্রহ থাকা। একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আগে যখন আমরা টাইপিং শিখতাম তখন টাইপরাইটার ছিল। আজ টাইপিং মানে হচ্ছে কম্পিউটার, মোবাইল বা ভয়েস ইনপুট। যে এখনো টাইপরাইটারে আটকে আছে সে চাকরি খুঁজবে কোথায়? টিকটক, এআই টুলস, ফ্রিল্যান্সিং এগুলো 5 বছর আগেও ছিল না বা খুব একটা জনপ্রিয়তাও ছিল না। আজ যে এগুলো শেখে না সে কিন্তু ঠিকই পিছিয়ে পড়বে। আপনি কিভাবে অ্যাডাপ্টেবল হবেন? নতুন কিছু শেখাকে ভয় না পাওয়া, চ্যাট জিপিটি বা ক্যানভা শেখা, নতুন অ্যাপ বা প্রযুক্তি নিয়ে খেলতে শেখা, ফিডব্যাক গ্রহণ করতে শেখা, কেউ ভুল করলে বা ভুল ধরলে রাগ না করে শেখার মনোভাব রাখা, সামগ্রিক ব্যর্থতাকে মেনে নেওয়া, আমার দ্বারা হবে না না বলুন, আমি এখানেই শিখছি, এই পদ্ধতিতে ঠিক থাকা এবং একই পদ্ধতিতে আটকে না থেকে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা, কাজ হচ্ছে না অন্য পদ্ধতিতে চেষ্টা করা। মনে রাখবেন, যারা সময়ের সাথে নিজেকে বদলাতে জানে তারাই সময়কে জয় করতে পারে। বন্ধুরা, এই 7টি কৌশল একদিনে জীবন বদলে দেবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে অনুশীলন করলে একটা সময় আপনি নিজেই বুঝবেন আপনার চিন্তা, অভ্যাস, এমনকি ভবিষ্যৎ বদলে গেছে আপনার। এখন বলুন, এই 7টির মধ্যে আপনি কোন স্কিলটা আগে শুরু করতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমার অনেক বড় অনুপ্রেরণা। আর যদি মনে করেন এই ভিডিওটি আপনার কোনো বন্ধুর জন্য কাজে আসবে তাহলে ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, এমন আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, কারণ সামনে আসছে আপনার ক্যারিয়ার, স্কিল আর আত্মবিশ্বাস নিয়ে আরও অনেক অনেক ভিডিও। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজেকে ছোট ভাববেন না। আপনি যেখানেই আছেন সেখান থেকেই শুরু করুন। সময়কে কাজে লাগান, আপনি পারবেন। সব সময় পাশে আছি আমি। ভালো থাকুন, আগাতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।